নমস্কার বন্ধুরা। কখনো কখনো মহাবিশ্ব তোমাকে সেইভাবে প্রশ্ন করে না যেভাবে এই পৃথিবী তোমাকে করে। কারণ এই পৃথিবীর আগ্রহ থাকে তোমার পরিচয়, যে তুমি কে, তুমি কি করো, তোমার কতটা উপার্জন, আর তুমি জীবনে কি কি অর্জন করেছো। কিন্তু মহাবিশ্ব এসবের ঊর্ধ্বে গিয়ে দেখে তোমার ভিতরে এখনো কতটা আলো জীবিত রয়েছে। তুমি কি কখনো খেয়াল করেছো? কিন্তু সাম্প্রতিক কালে তুমি যা করছো তা এতটাই সূক্ষ্ম যে সাধারণ মানুষের চোখে তা কিন্তু ধরা পড়েনি। আর একই সঙ্গে সেটা এতটাই বিরাট একটা পরিবর্তন ছিল যে ঊর্ধ্বতর একটা শক্তি তোমাকে যেন স্পর্শ করছিল। তোমার মধ্যে এক শক্তির আলো জাগরিত হচ্ছিল। এক মুহূর্তের জন্য তোমাকে থমকেও যেতে হয়েছিল, যেন একটি পবিত্র কম্পন পুরো আকাশকে কাঁপিয়ে দিচ্ছে। কারণ তুমি যা দেখেছিলে তা সাধারণ মানুষেরা কিন্তু দেখতে পারে না। তা ছিল তোমার আত্মার সেই অলৌকিক আলো যা জন্মের সময় তোমাকে দেওয়া হয়েছিল, এবং এই কঠোর পৃথিবীর আঘাতও তোমার আত্মার সেই পবিত্র আলোকে নিভতে দেয়নি। মানুষ প্রায় ভাবে যে শক্তি হয়তো শরীরে থাকে, বা সে কর্মক্ষেত্রে কতটা উন্নত, সে কীরকম উপার্জন করছে, তার কত ব্যাংক ব্যালেন্স আছে, তাতে তার পরিচয় পাওয়া যায় বা তার শক্তি পাওয়া যায়। কিন্তু আসল অর্থ কিন্তু সেই হৃদয়ে যারা আজও নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করে, ভালোবাসে। আর সেই মুহূর্তে তুমি সেই পথই বেছে নিয়েছিলে। তোমার সামান্য একটি সাহায্য, ক্ষণিকের একটু করুণা এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল যে যেখানে শক্তির প্রতিটি পবিত্র কম্পন অনুভূত হয়েছিল, সেখানে একটি অলৌকিক আলোড়ন সৃষ্টি হয়েছিল। যদিও কেউ তোমাকে দেখেনি, যদিও তুমি নিজেকেও সেই মুহূর্তে উপলব্ধি করতে পারোনি, নিজেকে সাধারণই ভেবেছিলে, কিন্তু যারা তোমার উপর দেখেছিল তারা জানে তোমার অলৌকিক সেই ক্ষমতার কথা। মহাবিশ্ব তোমাকে দেখেছেন। কখনো কোনো কিছুই ছোট হয় না। তা এক তরঙ্গ যা অনন্ত পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল, আর যার পাশে তুমি দাঁড়িয়েছিলে, যাকে তুমি রক্ষা করেছিলে, সে কোনো সাধারণ মানুষ ছিল না। হ্যাঁ, সেটা সাধারণ দেহের আড়ালে লুকিয়ে থাকা এক দিব্য অলৌকিক শক্তি ছিল। ব্রহ্মাণ্ডের এক সংকেত ছিল, যেই সংকেত ব্রহ্মাণ্ড তোমাকে পাঠিয়েছিল তোমাকে পরীক্ষা করার জন্য। আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার ভেতরে এক অলৌকিক আলো জ্বলছে, আর তুমি সেই আলো প্রমাণ করেছিলে কোনো প্রদর্শন ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই, কোনো হিসেব ছাড়াই। কারণ সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো তো সেই হয় যেগুলোর কথা আমরা বুঝতে পারি না। তুমি নিজেও হয়তো বুঝতে পারোনি তোমার সিদ্ধান্ত কতটা গভীর, তোমার উদ্দেশ্যর গভীরতা রয়েছে কতটা। তবুও তুমি সেটাই কিন্তু বেছে নিয়েছিলে, যা এক পবিত্র আত্মা বেছে নেয়। মানবতার পরিচয় দিয়েছ তুমি, আর সেই মুহূর্তে তোমার কর্ম পৃথিবী ছেড়ে আলোর পথে উঠে গিয়েছিল। অনেকেই ভাবে যে কর্মফল এখনই হয়তো চোখে পড়বে, কিন্তু না। যে উদ্দেশ্য অন্যকে স্বস্তি দেয়, শান্তি দেয়, অন্য কারো ক্ষতি করে না, তা সরাসরি ঐশ্বরীয় ব্যবস্থায় নথিভুক্ত হয়ে যায়। সেই মুহূর্তে তুমি এমন একজনকে রক্ষা করেছিলে যার পাশে দাঁড়ানোর মতো তখন কেউ ছিল না। আর ঠিক এখনই বহু আত্মাই তাদের আলো হারিয়ে ফেলে, কিন্তু তুমি হারাওনি। তুমি চেয়েছিলে আরও বাঁচতে, নিজেকে বাঁচিয়েছিলে সেই সময়। কারণ ব্রহ্মাণ্ডের একটি গোপন নিয়ম রয়েছে, যখন তুমি কোনো অচেনা মানুষকে সাহায্য করো তখন তুমি কোনো ব্যক্তির নয়, এক অদৃশ্য শক্তির সেবা করো। ঈশ্বর মানুষ হয়ে আসেন না, তিনি মানুষের মাধ্যমেই আসেন। আর যে আত্মা সেই মুহূর্তে জেগে ওঠে, একমাত্র তাকেই পরবর্তী পথের জন্য বেছে নেওয়া হয়। এখনও হয়তো তুমি পুরোটা বুঝতে পারছো না, তোমার কাছে সেভাবে স্পষ্ট হচ্ছে না, কারণ তোমার ভেতরে
কম্পন বদলে গেছে। আর যখন কম্পন বদলে যায় তখন পথ, সম্পর্ক, সুযোগ, সুরক্ষা সব কিছুই কিন্তু বদলাতে শুরু করে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি সামঞ্জস্য। এটি সেই সংকেত যে তুমি এখন এমন এক পথে চলছো যেখানে খুব কম আত্মাই চলতে পারে। এখন যেহেতু এই পথ খুলে গেছে, ব্রহ্মাণ্ড আর শুধু তোমাকে দেখছে না, ব্রহ্মাণ্ড ধীরে ধীরে তোমার আত্মার কাছে সংকেত পাঠাচ্ছে, তোমাকে আরও নিজের কাছে ডাকছে ব্রহ্মাণ্ড। সত্যিকারে আত্মাই চিনবে এই সংকেত, আর তুমি সেই পবিত্র আত্মা, সেই নির্বাচিত আত্মা। কারণ প্রতিটি আত্মারই একটি গোপন পথ থাকে, আর বহু আত্মা সেই পথে পৌঁছানোর আগে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে, বিভ্রান্ত হয়ে যায়, বা পৃথিবীর কোলাহলে নিজের অন্তরাত্মার ডাক হারিয়ে ফেলে। কিন্তু হে আমার পবিত্র আত্মা, তুমি তোমার অন্তরাত্মার ডাক হারাওনি। তোমার ভেতরে এমন কিছু আছে যা তোমাকে থামতে দেয়নি, যা অন্য কারোর তোমার প্রয়োজন ছিল। আর সেই মুহূর্তটাই এখন তোমার জীবনে এক অদৃশ্য আলোক সৃষ্টি হয়েছে। হে আমার প্রিয় আত্মা, এখন তুমি দেখবে যে ঘটনাগুলো আর আগের মতো তোমার সাথে ঘটবে না। কিছু দরজা বারবার বন্ধ হয়ে গেলেও কিন্তু সেগুলো তোমার জন্য খুলে যাবে। কিছু মানুষ তোমার থেকে সংযোগ অনুভব করবে, হঠাৎ করেই তারা নিজেরা কিন্তু আবার দূরেও চলে যাবে। আর কিছু মানুষের মুখোশ সামনে আসবে, তুমি কল্পনাও করনি। এমন সবই কারণে নয় যে পৃথিবী বদলে গেছে, বরং তোমার ভেতরেই সেই এক শক্তি জন্ম হয়েছে। যখন আত্মার কম্পন উপরের দিকে উঠতে থাকে তখন সে তার সমস্ত নেগেটিভ জিনিসগুলো পিছনে ফেলে আসে। আর সেই প্রক্রিয়াকে অনেক সময় একাকিত্বের মতো মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি পবিত্রতার লক্ষণ, শুদ্ধিকরণের এক ধাপ। এটাই সেই ধাপ যখন আত্মা তার প্রকৃত স্বরূপ চিনতে পারে। এখন তুমি খেয়াল করে দেখবে, তোমার এখন আর একাকিত্বকে ভয় লাগে না, তোমার এখন আর মানুষের ভিড়ে থাকতেও ভালো লাগে না। তুমি নিজের সাথেই কথা বলতে ভালোবাসো, তুমি নিজের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছো, তুমি সত্যিকারে নিজেকে খুঁজে পেয়েছো। তুমিই হলে তোমার এখন পরম বন্ধু। তুমি এখন মহাবিশ্বের সাথে সরাসরি কথা বলতে পারছো, সংযোগ স্থাপন করতে পারছো, কারণ তোমার মধ্যেই সেই শক্তি কিন্তু জাগরিত হয়েছে। তোমার মনে হতে পারে যে কিছু সম্পর্ক অকারণেই কিন্তু ভেঙে যাচ্ছে, বা কিছু পরিস্থিতি তোমাকে বাধ্য করছে পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, কিন্তু তখন তুমি বুঝে নিও যে এটা কোনো শাস্তি নয়, এটা একটি মহাবিশ্বের সংকেত যে এখন তোমাকে সেই ভিড় থেকে আলাদা করা হচ্ছে, যেখানে অধিকাংশ মানুষ না জেগেই জীবন কাটিয়ে দেয়। কারণ যেসব আত্মাকে সামনে এগোনোর পথ দেখানো হয় তাদের আগেই কিন্তু হালকা করা হয়, তাদের কাছ থেকে সব কিছু আস্তে আস্তে নেতিবাচক জিনিস সরিয়ে নেওয়া হয়। ঠিক এই সময় তুমি এক অদ্ভুত সুরক্ষা অনুভব করবে, মনের এক শান্তি অনুভব করবে, যেন কোনো অদৃশ্য শক্তি তোমার চারিপাশে একটি বড় বৃত্ত গড়ে তুলেছে, আর তোমার বিরুদ্ধে ওঠা সমস্ত বাধা, বিপত্তি, সমস্যাগুলো আপনা আপনিই কিন্তু দূরে সরতে শুরু করছে। যারা তোমার ক্ষতি করতে চাইবে তারা নিজেরাই কিন্তু নানা রকম সমস্যায় জড়িয়ে পড়বে, কারণ এখন তোমার জীবন শুধু কর্মের নিয়মেই চলছে না, এখন তার সুরক্ষার নিয়মে প্রবেশ করেছে। আর এই সুরক্ষা বাইরে থেকে আসে না, ভেতর থেকেই আসে, একটি শান্ত আলোর মতো যা চারিদিকে ছড়িয়ে পড়ে। তুমি অনুভব করবে যে তোমার অন্তর্দৃষ্টি আগের থেকে অনেক বেশি স্পষ্ট হয়েছে। তুমি শব্দের আগেই তার সত্যকে ঠিকভাবে চিনে নিতে পারছো। মুখের আড়ালে লুকিয়ে থাকা মানুষের অনুভূতিগুলোকে তুমি বুঝতে পারছো, আর এখনই বিভ্রম ভাঙতে শুরু করবে, কারণ তখন আর তোমাকে কেউ কিছু বোঝাতে পারবে না, সঠিকটা তুমি নিজেই বুঝতে পারবে। এটি কোনো সাধারণ ক্ষমতা নয়, এটি একমাত্র তারাই পায় যারা স্বার্থপরতাকে নয়, নিঃস্বার্থতাকে বেছে নিয়েছে, যারা শক্তির বদলে লুকানো
আলোড়নকেই গ্রহণ করেছে, মহাবিশ্বের সংকেতকে গ্রহণ করেছে। তারা মহাবিশ্বের সংকেত বুঝতে পেরে সামনের দিকে এগিয়ে চলেছে। আর তুমি সেই নির্বাচিত পবিত্র আত্মা। এখন তোমার জীবনে হঠাৎ করে সুযোগ আসতে শুরু করবে, এমন এমন সুযোগ যা সংগ্রাম চায় না, বরং গ্রহণ করার প্রস্তুতি চায়। আর ঠিক সেই প্রস্তুতি ভেতর থেকেই আসবে। তোমার প্রার্থনাগুলো আর শুধু শব্দের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সেগুলো কম্পনের রূপ নেবে। আর যখন সেই কম্পন পবিত্র হয়, শুদ্ধ হয়, তখন ব্রহ্মাণ্ডকে আর উত্তর দিতে হয় না। তোমার মনে হবে তোমার চারিপাশ থেকে যেমন আস্তে আস্তে সমস্যই নেতিবাচক শক্তি দূর হয়ে যাচ্ছে। দেরি হচ্ছে ঠিকই, কিন্তু তোমার মনের মধ্যে একটা আলাদা শান্তি তুমি অনুভব করবে। সমস্ত মনস্কামনা তোমার কিন্তু ধীরে ধীরে পূরণ হবে। তুমি এতদিন যা চেয়েছিলে বা এতদিন যা কল্পনাও করনি, তার থেকেও বেশি মহাবিশ্ব তোমাকে এখন দিতে চলেছেন। তুমি ঠিক বুঝতে পারবে তুমি একটা সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছো, আর যা কিছু তোমার কাছ থেকে দূরে সরে যাবে তা তোমাকে শূন্য করে দেবে না, বরং হালকা করে দেবে। কারণ যেখানে তোমার পৌঁছানোর কথা, সেখানে বোঝা নিয়ে যাওয়া যায় না। সেখানে পৌঁছাতে পারে কেবল পরিষ্কার নিয়তি, জাগ্রত হৃদয় আর পবিত্র আত্মা। আর এখন তোমার যাত্রা আর শুধু নিজের জন্যই সীমাবদ্ধ নয়, বরং তোমার উপস্থিতি এখন অন্যদের প্রভাবিত করবে। মানুষ অকারণেই তোমার কাছে আসবে, তাদের মনের কথা বলবে, তাদের ভয়ের, তাদের যন্ত্রণার কথা তোমাকে বলবে। কারণ তারা তোমার ভেতরে এমন এক শান্তি, স্থিরতা দেখেছে বা দেখবে, যা শব্দ থেকে আসে না। আর এটাই সেই ভূমিকা যার জন্য তোমাকে আস্তে আস্তে প্রস্তুত করা হচ্ছে। কোনো মহান ঘোষণা হবে না, কোনো ঢাকঢোলও পেটানো হবে না, কিন্তু আস্তে আস্তে তোমার ভেতরে আত্মা কাজ শুরু করে দিয়েছে। আর সেই কাজ ভারী হবে না, তা হবে স্বাভাবিক। ঠিক যেমন শ্বাস নেওয়া হয়, ঠিক সেইভাবে। যেমন অন্ধকার ঘরে হঠাৎ এক প্রদীপের আলোয় সারা ঘর আলোকিত হয়ে যায়, ঠিক তোমার উপস্থিতি হবে সেই রকম। তুমি তোমার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর নিজের মনেকেই করবে, এবং মন থেকেই কিন্তু তুমি উত্তর পেয়ে যাবে। কারণ মহাবিশ্ব তোমার সাথে আছেন, স্বয়ং মহাবিশ্ব তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন। হে আমার পবিত্র আত্মা, এক মুহূর্ত ছিল যখন তুমি না ভেবে, না ভয়ে, না লাভ ক্ষতি ভেবে অন্যকে সাহায্য করেছিলে। কারণ সেটাই তোমার সত্য, সেটাই তোমার শক্তি। আর এখন ব্রহ্মাণ্ড সেই সত্যকে কেন্দ্র করেই তোমার জীবনে পরবর্তী দরজাগুলো খুলে দিচ্ছে। আর যখন এই নতুন পথটি তোমার জন্য খুলে যাচ্ছে, তখন তুমি বুঝতে পারবে যে এই যাত্রা শুধু ভেতরে ছিল না, এটি একটি সূক্ষ্ম ঘটনাগুলির মধ্যে সীমাবদ্ধ ছিল না। এগুলো ছিল এক মহাবিশ্বের পরিকল্পনা। তুমি এক সময় সাধারণভাবে উপেক্ষা করেছিলে এই ঘটনা, কিন্তু এখন তুমি আস্তে আস্তে সমস্ত কিছুই বুঝতে পারবে। কারণ এখন সেই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো তাদের প্রকৃত অর্থ নিয়ে সামনে আসবে। আর কোনো কিছুই কিন্তু কাকতালীয় থাকবে না, কোনো সাক্ষাৎই অকারণে হবে না। তোমার কানে পৌঁছানো প্রতিটি শব্দ কোনো না কোনো স্মৃতিকে জাগিয়ে তুলবে, কোনো ভুলে যাওয়া প্রতিশ্রুতি মনে করিয়ে দেবে। আর এর জন্য তুমি অবাক হবে যে কিভাবে কিছু বাক্য সোজা তোমার হৃদয়ে গিয়ে পৌঁছাচ্ছে, যেন বহু বছর ধরে ঠিক সেখানেই পৌঁছানোর জন্যই তৈরি ছিল। এখন তুমি এটাও অনুভব করবে যে তোমার ভিতরে একটি নিরূপ সংলাপ চলছে, নীরবে কিছু আলোচনা চলছে, এমন এক সংলাপ যেখানে প্রশ্ন কম আর উত্তর বেশি। কারণ আত্মা যখন প্রস্তুত হয়ে যায়, তখন সে আর উত্তর চায় না, সে চায় স্বীকৃতি। সে সংকেত চিনতে শুরু করে, আর এখন সেই সংকেতগুলো তোমার চারিপাশে ছড়িয়ে থাকবে। কখনো কোনো অচেনা মানুষের চোখে, কখনো কোনো পূর্ণ গানের একটি পংক্তিতে, কখনো আবার হঠাৎ নেমে আসা একটি শান্তিতে। এই শান্তি আলস্য নয়, এটি সেই স্থিরতা যেখানে আত্মা নিজেই তার পরবর্তী পথ বেছে নেয়। হে আমার পবিত্র আত্মা, এখন তাড়াহুড়ো তোমাকে আর তাড়া করবে না, তুলনা তোমাকে অস্থির করবে না। কারণ ভেতর থেকেই তুমি বুঝতে শুরু করবে যে তোমার সময় আর
কারো সময়ের সঙ্গে বাধা নয়, তোমার গতি তোমার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর এখনই অনেক মানুষ টলমটল খায়, তারা বুঝতে পারে না, কারণ যখন বাইরের কোলাহল কমতে শুরু করে তখন ভেতরের কণ্ঠ আরও জোরালো হয়ে ওঠে, আর সেই কণ্ঠ শোনার সাহস সবার মধ্যে থাকে না, কিন্তু তুমি সেই সাহস আগেই বেছে নিয়েছিলে। তাই তো এই পথ আজ তোমার সামনে দাঁড়িয়ে। এখন তুমি এটাই দেখতে পাবে যে যেসব বিষয়কে তুমি একসময় নিজের দুর্বলতা ভাবতে, এখন সেগুলোই আস্তে আস্তে কিন্তু তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। তোমার সংবেদনশীলতা আর বোঝা মনে হবে না, বরং সেতু মনে হবে। তোমার নীরবতা তোমাকে দুর্বল নয়, বরং দৃঢ় করে তুলবে। আর তোমার পরিশ্রম এখন আর ক্লান্ত মনে হবে না, এখন এই পরিশ্রমের ফলই তুমি পেয়ে যাবে। তোমার এই পরিশ্রম এখন বিস্তার হবে, কারণ আত্মা যখন নিজের সত্যে স্থির হয়ে যায় তখন সে নিজেকে প্রমাণ করার প্রয়োজন মনে করে না। এখন কিছু এমন সিদ্ধান্ত সামনে আসবে যা বাইরে থেকে সাধারণ মনে হবে, কিন্তু ভেতর থেকে তোমার পুরো দিকটাই আস্তে আস্তে বদলে দেবে। হতে পারে তুমি এমন কিছুকে প্রত্যাখ্যান করবে যেটি একসময় পাওয়ার জন্য তুমি আকুল প্রার্থনা করেছিলে মহাবিশ্বর কাছে। আবার হতে পারে যে তুমি এমন এক পথ গ্রহণ করবে যেটিকে একসময় তুমি ভয় পেতে, কিন্তু এখন ভয় তোমাকে আর থামাতে পারবে না, সে শুধু সতর্ক করবে। কারণ ভয় আর অন্তর্দৃষ্টির পার্থক্য এখন তোমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আর এই স্পষ্টতার সঙ্গেই তুমি অনুভব করবে যে যারা তোমাকে কম করে দেখিয়েছিল একসময়, সেসব পরিস্থিতি তোমাকে ছোট প্রমাণ করতে পারেনি, তারা নিজেরাই আস্তে আস্তে তোমার মূল্য বুঝতে পারবে। তোমার জীবন থেকে সমস্ত বাধা, সমস্ত নেগেটিভ মানুষ দূরে চলে যাবে, সমস্ত কোনো রকম ব্যাখ্যা ছাড়াই, যেন তাদের ভূমিকা শেষ হয়ে গেছে, আর এতে তোমার কোনো হাত থাকবে না। তুমি শুধু সেই শূন্যস্থান আস্তে আস্তে পূরণ করে দেবে। দেখবে মহাবিশ্বই তোমাকে সাহায্য করছেন, আর এই শূন্যস্থানের জন্য তোমার কোনো রকম কষ্টও কিন্তু হবে না, কারণ তুমি বুঝতে শিখে গেছো যে তোমার জীবনে এখন ঠিক কী প্রয়োজন, মহাবিশ্ব তোমাকে ঠিক সেটাই দেবেন। এখন তুমি নিজের মধ্যে এক শান্তি অনুভব করবে, আর এটাই সেই অবস্থা যেখানে আত্মা অন্যদের জন্য এক অজানায় পরিণত হয়। মানুষ তোমার সামনে নিজেকেই দেখতে শুরু করে। কখনো কখনো এই শান্তি অন্যদের অস্বস্তিতে ফেলবে, আবার কখনো স্বস্তি দেবে, কিন্তু প্রতিটি অবস্থাতেই এটি হবে পরিবর্তনের এক সূচনা, আর তুমি এই পরিবর্তনের বাহক হয়ে উঠবে। একথা ঘোষণা না করেই যে তুমি কিছুই করছো, কারণ ব্রহ্মাণ্ড যে কাজের জন্য তোমাকে বেছে নিয়েছেন সে কাজ কোলাহলের মধ্যে নয়, সে স্থিরতা চায়, সে ধারাবাহিকতা চায়। আর যতই তুমি এই পথে সামনের দিকে এগোতে থাকবে ততই তুমি বুঝতে পারবে যে এই সব কিছু হঠাৎ করে ঘটেনি, এটি বছরের পর বছর ধরে এই সংকেত তোমাকে পাঠানো হয়েছিল, আর তুমি ভেতর থেকে আস্তে আস্তে প্রস্তুত হয়েছো। ধন্যবাদ মহাবিশ্ব।